হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে নর পায়রাটা তো সে গরম হচ্ছে না কেন বা টান আসছে না বা মাদির উপরে, তো ওই নিয়ে একটা ভিডিও বানাতে। তো এই দেখেন আমার একটা নর পায়রা, তো এইগুলোর মধ্যে কিন্তু প্রচুর গরম আছে আর এগুলো এখন জোড়ার জন্য পুরো একদম তৈরি হয়ে গেছে আর 2-3 দিন পরই ডিম দেবে। তো এই পায়রার মধ্যে টান আছে কিন্তু প্রত্যেকটা পায়রার মধ্যে। তো দুই একটা পায়রার মধ্যে কি হয়, আস্তে করে মানে গরম ভাবটা চলে যায়, তারা আর ডাকাডাকি করে না বা মাদি পায়রা যদি মস্তি থাকে তাদের সাথে জোড়াও খায় না। তো এই সমস্যাটার একটা সমাধান দিয়ে দিচ্ছি দেখেন। তো এই পায়রাটা যখন ছোট ছিল তখন কিন্তু পায়রাটা যদি ঠিকঠাকভাবে যদি না খাওয়া দাওয়া করে বা পায়রা যদি একটু কোনো আনফিট হয়, আর একটা আছে হলো ব্লাড লাইন। দুই একটা ব্লাড লাইন এমন আছে যে ধরেন এই পায়রার সাথে এই পায়রা জোড়া আছে, তো আমি এই পায়রাটাকে বিক্রি করে দিলাম, তো এর টান কিন্তু এর মধ্যে তখনও থেকে থাকবে। আর এ কী করবে, যখন অন্য বাড়িতে যাবে তখন কিন্তু অন্য মাদি পায়রার সাথে জোড়া খাবে না, ওর টান কিন্তু এই পায়রাটার সাথেই আছে। এরকমও ব্লাড লাইন আছে যে আপনি এই পায়রা বিক্রি করে দেবেন, অন্য মাদির সাথে জোড়া দেবেন, তো সেই পায়রা কিন্তু আর জোড়া খাবে না। তো এগুলো অনেক কম ক্ষেত্রে দেখা যায়। আর পায়রা যদি বয়স হয়ে যায়, তো আমি একটা পায়রা দেখিয়ে দিচ্ছি। দেখেন এই পায়রাটা অনেক বয়স হয়ে গেছে, তো তারপরেও দেখেন পায়রা কত গরম, ডিম বাচ্চা করার জন্য পুরো রেডি আছে। তো এদের জাস্ট মেন হলো খাওয়া দাওয়াটা, মিক্স খাবার দেন, পায়রাকে রুটি খাওয়ান অল্প পরিমাণে, তাহলে কিন্তু এইসব প্রবলেম আর হবে না। দেখেন সব পায়রাগণ তো কত মস্তিতে আছে দেখেন। এই মাদিগুলোকে 2-3 দিনের মধ্যে ডিম দিয়ে দেবে, সব কটা একসাথেই জোড়া দিয়েছি সব। দেখেন কত মস্তিতে আছে। তো এদের খাওয়া দাওয়াটা, লিভারটা সব কিছু ঠিক রাখবেন, তাহলে কিন্তু পায়রার এইসব প্রবলেম আসবেই না। আর যদি বয়স হয়ে যায় তখন একটু প্রবলেম আসে, যদি অতিরিক্ত বয়স হয়ে যায় এই পায়রাটা, দেখেন কত বয়স হয়ে গেছে তারপরেও কিন্তু ডিম বাচ্চা জমে। তো বয়স হয়ে গেলে কিন্তু একটু ডিম বাচ্চার সমস্যা হয়ে যায়। তো যদি পায়রা ঠিকভাবে রাখা যায়, খাওয়া দাওয়া, পায়রাকে পরিষ্কার রাখা যায়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবেই না। তো এইভাবেই কিন্তু পায়রা কিন্তু ডিম বাচ্চা সবসময় রেডি থাকে। আর আপনারা যারা ভাবছেন যে পায়রা গরম হচ্ছে না কেন, তো হয়তো তার ব্লাড লাইনটাই ওরকম যে কারো বাড়ি থেকে নিয়ে এসেছিলেন, তো তার মধ্যে ওই জিনিসটা আছে যে অন্য মাদির সাথে জোড়া ছিল, এখন অন্য মাদির সাথে জোড়া দিচ্ছেন, জোড়া নিচ্ছে না। আর জোড়া নিলেও দেখবেন 6-7 মাস বা 1 বছর পরও মানে জোড়া নেবে। তো আমি একটা এমন পায়রা পেয়েছিলাম, তো ওটা গিরিবাজ পায়রা ছিল, অনেক আগের কথা বলছি। তো তার মধ্যে ওই জিনিসটা ছিল, কোনো পায়রার সাথে জোড়া খেত না, আর যে পায়রার সাথে জোড়া রাখতাম সে পায়রাকে মানে ধাইয়ে সরিয়ে দিত, পায়রাটাকে ওর কাছ থেকে সরে যেত। মাদি পায়রা প্রচুর মস্তি, তাও কিন্তু নরের সাথে জোড়া খাচ্ছে না। তো এইসব প্রবলেম কিন্তু আসতে থাকে। তো সেই সব পায়রার মধ্যে যেসব পায়রা খাওয়া দাওয়া ঠিক করে না, ভিতর থেকে আনফিট থাকে, আরও অনেক সমস্যা থাকলে ওই সব জন্য ওই জিনিসগুলো হয়। তো পায়রা খাওয়া দাওয়া সবসময় ভালো রাখবেন, পায়রাকে পরিষ্কার রাখবেন, পায়রা খুবই জল রাখবেন। এই দেখেন জোড়া পায়রা খুবই আমি সবসময় জল দিয়ে রাখি, তো ওটা দেখিয়ে দিই। এই দেখেন জল রয়েছে ওর মধ্যে, ওরা যখন চাবে জল খাবে। আর যদি এই জলটা না খায়, যখন পায়রাটা ডিম দেবে, যদি এই জলটা না খায়, পায়রা কিন্তু পা পড়ে যেতে পারে, মানে পাগুলো দেখবেন বেঁকিয়ে দিয়ে বসে থাকবে। 2-3 দিন পর আস্তে আস্তে ঠিক হবে, আবার নাও ঠিক হতে পারে, পা বেঁকে যেতে পারে। আর দেখেন এই যে খাবার রয়েছে, দেখেন কোনো সমস্যাই নেই। আর এই যে পায়খানা দেখেন সব নিচে পড়বে, কোনো নোংরাই করতে পারবে না পায়রা। দেখেন এটা হলো আমার মাস্টার পেয়ার, এরা হলো ভাই বোন ডাইরেক্ট। তো দেখেন এই যে ডাইরেক্ট ভাই বোন জোড়া দিয়েছি, আর এদের বাচ্চা দুর্দান্ত ওড়ে। আমি পায়রাটাকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। একজন উঠে গেল, একজন নেমে গেল। আর এদের বাচ্চার মধ্যে একটা খাসিয়ত কি আছে, পুরো বাজ পাখি হয়ে যাবে। পায়রা সারাদিন উঠবে, সারাদিন বলতে গেলে ধরেন 6-7 ঘন্টা উঠলো, তারপরে পায়রা যখন নামবে, মানে নর্মালি কথা বলছি, যখন পায়রা নামবে, যখন নামার টাইম হয়, তখন এদের বাচ্চা, এই দুটোর বাচ্চা ভাই বোনেরা, তো এদের বাচ্চা কি করবে, নামার টাইমে ধরেন আমি ধাওয়া একটু অন্য একটা পায়রা ছেড়ে দিলাম, এক্সট্রা পায়রা, মানে যেটা উড়িনি, ওই এক্সট্রা পায়রা ছেড়ে দেবো। ওই পায়রাটা কি করবে, মানে এদের একটা বাচ্চা আছে আমার কাছে, তো আমি দেখাচ্ছি দেখেন। ওই বাচ্চাটা কি করবে, মানে একা একা অনেক হাইটে চলে যাবে, হাইটে গিয়ে পায়রা পুরো চিলের মতো ডানা খুলে দেবে। ডানা খুলে আর ডানা একবারও মানে মারবে না, এইভাবে যে ডানা মারে না, ওই ডানা মারবে না, এরকম দুপাশের ডানা স্ট্রেট করবে আর গোল করে রিং করবে, বড় বড় করে রিং করবে, মানে বাড়ির ছাদের উপরই এরকম খালি গোল করে এরকম ঘুরেই যাবে, ঘুরবে আর উপরে উঠবে। তো ওই পায়রাটাকে আপনাদের শখ করিয়ে দিচ্ছি, মানে যেমন পায়রা তেমন, মানে ওরকমভাবে পায়রা ওরা আমি দেখিনি আজ পর্যন্ত। তো আমি পায়রাটাকে দেখাচ্ছি দেখেন, এই খোপটা আটকে দিন। তো পায়রা আমি আপনাদের বাইরে ছেড়ে দেখাচ্ছি। তো এখানে দেখেন অনেক পায়রা জোড়া দিয়ে দিয়েছি। তো এই দেখেন এই যে বাচ্চাটা, তো আমি বাইরে বের করে দেখাচ্ছি, পা দেখেন খালি।
পুরো বাজ পাখি। এই প্রচুর ছটপটে লেগে লুগে না যে। এই যে হলো পায়রা। আর এই যে আমার কালাঙ্কা মাদি, মন্ডুসাদার বাচ্চা, 4 পরে হলুদ চোখের বেরিয়েছে, কিন্তু উড়ান দুর্দান্ত। যেগুলো যত কম কোয়ালিটি নিয়ে আসবে সেগুলো আরও বেশি উড়ান হবে এই পায়রার মধ্যে। আর এই যে নটটা, একটা পালক এখনও উঠছে। তো এই একটা সমস্যা হয়ে গেছিলো, একদিন গাছে বসে গেছিলো, ওই লম্বু গাছটায় বসে গেছিলো। তো তারপরে আবার উড়াইনি, তখন ডানা ছোটো ছিল। ওই সময় পায়রা এসেছিলো একটা, তো ওই সময় ছেড়েছিলাম, ভুল করে এঁকে ছেড়ে দিয়েছিলাম। তো ওই সময় এই পায়রাটা বেরিয়ে যায়। তো দেখেন পায়ে মোজা। আমি পায়রাটাকে আপনাদের শখ করাচ্ছি ধরে। আর এই দেখেন আরেকটা পায়রা এসে বসে আছে, ম্যাড্রাস। এই দেখেন আগের দিন একটা যে পায়রা এসেছিলো সেই পায়রাটাই আবার এসছে এখানে, ওদিকে চলে গেল দেখে। তো পায়রাটা শখ করেন। এই দেখেন এখন তো সকালবেলা, সেভাবে কিছু বুঝতে পারবেন না। চোখটাও দারুণ আছে, জুম করে দেখাচ্ছি। দেখেন পুরো লাল চোখ, প্রায় 4-5 মাস ওড়ে না, এভাবে পড়ে আছে। ছেলে পায়রা। রিংটা দেখেন, রোদ হলে বুঝতে পারতেন চোখটা কীরকম, মানে যেমন চোখ তেমন ওড়ান। আর এই যে হলো এই পাশের ডানা, এই পাশের ডানাটা উঠছে। আর এই পায়রা এত ছটপটে, মানে দুটো পায়রা হাত দিয়ে ধরলে মানে এদের ধরেই রাখা যাবে না, হাত দিয়ে বেরিয়ে যাবে। আর এই যে হলো ডানা, দেখেন এই যে হলো ডানা। দুর্দান্ত উড়ান আছে। আর এই যে পা, পায়রা আমি একটা খোপে ছেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন পায়রাটা আমি খোপে ছেড়েছি। এবার লুকটা দেখেন, কারণ এই সব খোপেও আগে ছিল না কোনোদিনও, যার জন্য একটু ভয় পাচ্ছেন। পায়রা বেরিয়ে গেলে সমস্যা। আর এই দেখেন একটা কালাঙ্কা বাচ্চা দুদিন না একদিন পর এসছে আমার বন্ধুর বাড়িরই। ওই যে ও ভেবেছিল পায়রাটা হয়তো আর আসবে না, কিন্তু এই জেনারেশনে পায়রা, মানে এদের মার বাচ্চার বাচ্চা, এই যে ওই দেখেন বাড়িতে বসবে এখনই, ওই যে বসে গেল। এদের নজর এত ভালো, এই কালাঙ্কা যেমন ওড়ান তেমন নজর। বেরিয়ে গেল পায়রাটা কাজে যাওয়ার টাইমে। আয় 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 আয়, কারণ এখন উড়লে অনেকক্ষণ ধরে উড়বে, কমসে কম 1 ঘন্টা তো উড়বি। আমি চাই না 1 ঘন্টা ধরে উড়ুক। একটা মাদি পায়রা ছাড়ি এর সাথে, কারণ পায়রা এখন প্রচুর গরম আছে। আয় আয় আয়, তো এই যে মাদি পায়রাটা ছাড়লাম। আর এই পায়রার মধ্যে একটা খাসিয়ত কি, পায়রা উড়বে, উড়ে নেমেই ঘরে ঢুকে যাবে। যদি এই ব্লাডের পায়রা থাকে, মানে ধরেন 4টে পায়রা আছে, সব এই ব্লাডের